إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা লাখ কোটি শুকরিয়া সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত অনুগ্রহ করে তার ঘরে তার বিধান জুমার সালাত আদায়ের জন্য নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহকে খুশি করার জন্য অন্তর থেকে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, নবীদের নেতা, যার আদর্শ আমাদের প্রত্যেকটা মুসলিমের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, যার শাফাআত সুপারিশ ছাড়া আমাদের জান্নাতে যাওয়া 100% অনিশ্চিত, নিশ্চিত নয়। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় সদাচরণ, উত্তম আচরণ এর গুরুত্ব, তাৎপর্য এবং সালাফে সালেহিনদের মাঝে এর নমুনা। আজকের আলোচনার বিষয় উত্তম ব্যবহার, এর গুরুত্ব, এর মাহাত্ম্য
এবং সালাফে সালিহিনদের মাঝে এর নমুনা কেমন ছিল। কারণ এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা জানেন যে একজন মুসলিম হিসাবে আমাদের আচরণ কেমন হওয়া উচিত এবং কোন আচরণ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, কোনটা জাহান্নামে নিয়ে যাবে। অজান্তেই এমন কোন আচরণ করে ফেলছি কিনা যে আচরণের কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি, এমন কিছু বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা বলবো। তো আজকের এই সাবজেক্টে আপনাদেরকে যে তথ্যগুলো আমরা জানাবো, সেই তথ্যগুলো শুরুতে বলে দিই। প্রথমে জানবো যে উত্তম আচরণ কি জিনিস, উত্তম আচরণটা কি, আল্লাহ নবী সম্পর্কে কি বলেছেন। 2 নম্বর, উত্তম আচরণ কয় প্রকার, কিভাবে হয়। 3 নম্বর, উত্তম আচরণের গুরুত্ব সম্পর্কে ইসলাম কি বলে। 4 নম্বর, উত্তম আচরণের ফলাফল কি, ইহকাল পরকালে কি রেজাল্ট আছে। এবং 5 নম্বর, এবং এটাই সর্বশেষ আজকের আলোচনার বিষয়, উত্তম আচরণের নমুনা, আল্লাহর নবী, সাহাবী, তাবী তাদের মধ্যে কি নমুনা পাওয়া যায়। তাহলে আজকের মূল বিষয় উত্তম আচরণ। এই বিষয়ের আন্ডারে আরো 5টা বিষয় থাকবে। 1, কাকে বলে উত্তম আচরণ নবীর ভাষায়। 2 নম্বর, কত প্রকার, এই উত্তম আচরণটা কিভাবে হয়। এবং 3 নম্বর আলোচনার বিষয় হলো উত্তম আচরণের গুরুত্ব। 4 নম্বর, উত্তম আচরণের ইহকাল এবং পরকালের উপকারিতা। এবং সর্বশেষ, উত্তম আচরণের নমুনা, দৃষ্টান্ত, বাস্তবতা। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে মূল আলোচনায় চলে যাচ্ছে, সময় খুবই সংক্ষিপ্ত। প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ নবী যে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হুসনিল খুলুক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আচরণ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তখন তিনি বললেন, আল বিররু হুসনুল খুলুক, পৃথিবীতে যত ভালো কাজ আছে সব ভালো কাজের নাম হলো উত্তম আচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী, উত্তম আচরণ বলতে কি? তিনি উত্তরে বললেন, পৃথিবীতে যত ভালো কাজ আছে সব ভালো কাজ সম্পাদন করা, বাস্তবায়ন করার এক কথাই প্রকাশ উত্তম আচরণ। তার মানে যেমন প্রশ্ন করেছে তেমন উত্তর দিয়েছে। প্রশ্ন যেমন খুব গুরুত্বপূর্ণ, প্রশ্নের মধ্যে অনেক কিছু লুকায়িত আছে, আল্লাহর নবীও এক কথায় উত্তর দিয়েছে, উত্তরের মধ্যে অনেক কিছু লুকায়িত আছে। মানে পৃথিবীতে যত ভালো কাজ আছে তার নাম উত্তম আচরণ। পৃথিবীতে কত ভালো কাজ আছে, এটা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বক্তব্য দিয়ে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, উত্তম আচরণ কয় প্রকার এটা হয়তো আমরা অনেকে জানি না। 3 প্রকার, এটা মুখস্থ করতে হবে। উত্তম আচরণ 3 প্রকার। 1, প্রথম সবচাইতে গুরুত্বপূর্ণ উত্তম আচরণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে উত্তম আচরণ করা। আল্লাহর সাথে উত্তম আচরণ করা, এটা নাম্বার 1, এর চেয়ে উপরে হয় না। এরপরে ব্যক্তি নিজে নিজের সাথে উত্তম আচরণ করা। এরপরে ব্যক্তি নিজে পৃথিবীর সব মানুষের সাথে উত্তম আচরণ করা। কেউ কেউ এটাকে 4 প্রকার বলছে। 4, ব্যক্তি শুধু মানুষের সাথে না, পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর সাথে উত্তম আচরণ করা। তাহলে আমরা জানলাম নবীর ভাষায় উত্তম আচরণ কি, এক কথায় প্রকাশ, পৃথিবীতে যত ভালো কাজ আছে সব ভালো কাজের নাম উত্তম আচরণ। কয় প্রকার? 4 প্রকার। 3 প্রকারের সাথে আরেক প্রকার যোগ করা যায়। 1, আল্লাহর সাথে উত্তম আচরণ। 2, ব্যক্তি নিজে, আপনি নিজে নিজের সাথে উত্তম আচরণ। 3, ব্যক্তি নিজে পৃথিবীতে আরো যত মানুষ আছে মানুষের সাথে উত্তম আচরণ। 4, ব্যক্তি নিজে, শুধু মানুষ না, পৃথিবীতে যত প্রাণী আছে, আত্মা আছে, আত্মাওয়ালা প্রাণী, সব প্রাণীর সাথে উত্তম ব্যবহার করা, এটা উত্তম আচরণ। তাহলে উত্তম আচরণের 4টা দিক পেলাম, একটু ব্যাখ্যায় যাই আমরা। আল্লাহর সাথে উত্তম আচরণ কি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআনুল কারীম পারা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 13, লাইন নম্বর 1 থেকে 3, সূরাতুল আরাফ, আয়াত নম্বর 179-80। আল্লাহ আমাদেরকে জাহান্নাম কেন দিবেন, জান্নাতে কেন দিবেন? আকলের কারণে। আকল, যেটা আল্লাহ বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাদের কলব আছে, তারা বোঝে না। তার মানে আমাদেরকে আল্লাহ জান্নাত জাহান্নামের ফয়সালা এই জন্য করবেন, কলব দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই বিবেক বুদ্ধির কারণেই কিন্তু আমাদের উত্তম আচরণ এবং খারাপ আচরণের প্রশ্ন আসতেছে। গরুর কাছ থেকে উত্তম আচরণ বা অন্য কোনো প্রাণীর কাছ থেকে উত্তম আচরণের কথা বলা হয় না, কারণ তার আকল বুদ্ধি নাই।
তা আমাদের আকল আছে, বুদ্ধি আছে, নেগেটিভ পজিটিভ, ইজাবি সালবি, ভালো মন্দ বুঝি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম আচরণটা আমাদের জন্য দিয়েছেন। আর এই উত্তম আচরণ সবচাইতে বেশি বেশি পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেটা কিভাবে? সেটা হলো নাম্বার 1, আল্লাহর সাথে কোনোভাবে শিরিক করা যাবে না। উত্তম আচরণ মানে কি বুঝেন? আপনার বয়স 30 বছর, আপনার বাবাও মসজিদে আসছে, আপনিও আসছেন। আজকে জুমার খুতবা শেষ হওয়ার পরে মসজিদের নিচে একটা ঝগড়া হচ্ছে, প্রচন্ড ঝগড়া। আপনার আব্বার কোনো দোষ নাই, অথবা আপনার আব্বা দোষী। সবাই মিলে আপনার আব্বাকে যথেষ্ট মারপিট করেছে, অপমান করেছে, আর আপনি দাঁড়া দাঁড়া হাসছেন, কিছুই বলছেন না। মানে বাবার পক্ষ হয়ে বা বিপক্ষ হয়ে যেটাই হোক, বাবার পাশে দাঁড়ানো, কিছুই করেন নাই। তার মানে সবাই তো অপমান করেছে, আপনিও করলেন। এটা যেমন আপনার আব্বাকে করলে আপনার আব্বার প্রেস্টিজে লাগে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো ক্ষয় নাই, তার কোনো মরণ নাই, তার কোনো ধ্বংস নাই, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব। কোনোভাবে তার সম্মানে শিরিক হয়ে যায় এরকম কিছু করা মানে আল্লাহর অপমান করা। এই জন্য আল্লাহকে অপমান করা মানে আল্লাহর সাথে সবচেয়ে নোংরা আচরণ করা। তার মানে উত্তম আচরণ সবার আগে করতে হবে আল্লাহর সাথে। এটা কিভাবে? আল্লাহর কোরআনকে মেনে, নবীর হাদিসকে মেনে, এবং কোনোভাবেই আল্লাহর সাথে শিরিক না করে। শিরিক করলেই আল্লাহর সাথে আপনি উত্তম আচরণ করলেন না, বেয়াদবি আচরণ করলেন। যেমন ভাবে আপনি আপনার বাবাকে মানুষ অপমান করছে, আপনি দাঁড়ায় দাঁড়ায় দেখছেন, এটা যেমন আপনার বাবার মনে কষ্ট পাবে, উত্তম, এটা বেয়াদবি হয়ে যাচ্ছে। ঠিক তদ্রূপ আমাদের মহান রব, আমাদের মহান প্রভু, তার কোনো উদাহরণ হয় না। ওয়ালিল্লাহিল মাসআলুল আ'লা, আল্লাহর উদাহরণ সবচেয়ে উপরে। আল্লাহর শানে কোনো অপমান করা, আল্লাহর ইবাদত বন্দেগীতে শিরিক করা, এটা আল্লাহর সাথে বেয়াদবি করা। যেটা আপনারা পাবেন বুখারী মুসলিম মিশকাতের 49 নম্বর হাদিস, এবং বুখারী মুসলিম মিশকাতের 51 নম্বর হাদিস, বুখারী মুসলিম মিশকাতের 52 নম্বর হাদিস, মুসনাদ আহমদ এবং মিশকাতের 63 নম্বর হাদিস, অসংখ্য হাদিস। এটা চরম পর্যায়ের বেয়াদবি আল্লাহর সাথে। সুতরাং সবচাইতে উত্তম আচরণ হলো আল্লাহর সাথে উত্তম আচরণ করা। নাম্বার 2, ব্যক্তি নিজে নিজের সাথে উত্তম আচরণ করা। এটা কিভাবে? এটা ভালো করে বুঝতে হবে আমার ভাই। আমাদের দুইটা রূপ, আমাদের দুইটা অবস্থা। পর্দার আড়ালে রাতের বেলা দেখেন, আপনি আপনার স্ত্রীর কাছে যেমন ফ্রি, পৃথিবীর কোনো মানুষের কাছে এতটা ফ্রি আপনি নয়। ঠিক তদ্রূপ আপনি আপনার ঘরে যখন রাতের বেলা একা ঘুমান, আপনার স্ত্রীও নাই, তখন যেমন আপনি ফ্রি, এরকম ফ্রি কিন্তু আপনি হাট বাজারে বন্ধু বান্ধবের কাছে নয়। অতএব আমাদের আচরণ স্ত্রীর কাছে একরকম, আবার যদি ব্যবহার খারাপ হয় অথবা যদি দুশ্চরিত্র হয়, তাহলে বাহিরে মহিলাদের সাথে হবে আরেক রকম আচরণ। দেখলে তাকাইতে মন চাইবে, জানা করতে মন চাইবে, ইত্যাদি। আর স্ত্রীর কাছে আসলে আমি ফেরেশতা, আমি তোমাকে ছাড়া কিছুই বুঝি না। তাহলে ব্যক্তির দুই রকম হচ্ছে। ঠিক তদ্রূপ মানুষের সামনে আমাদের আচরণ একরকম হবে, রাতের বেলা যখন 1টা বাজে, কেউ নাই, আমি এক রুমের মধ্যে, তখন আমার আচরণটা একরকম হতে পারে। এটা ব্যক্তিবিধি। এখানে বলা হয়েছে ব্যক্তি নিজে নিজের সাথে উত্তম আচরণ করে। এটা কিভাবে? ব্যক্তির আচরণ, চরিত্র, লেনদেন, ব্যবহার সবার সাথে সুন্দর তো হতেই হবে। ঠিক তদ্রূপ 10 জনের সামনে যেমন থাকবেন নিরালয়ে, আল্লাহর সামনে এর চেয়ে তো আরো বেশি ভালো থাকবেন, তখন হবেন আপনি উত্তম আচরণ ব্যক্তি। তদ্রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালি আইনিকা আলাইকা হাক্কুন, তোমার চোখের হক আছে। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার দেহ, বডির হক আছে। ওয়ালি উযনিকা আলাইকা হাক্কুন, তোমার কানের হক আছে। এরকম ভাবে বলছে আল্লাহ নবী বলছেন, তোমার দেহের হক, তোমার চোখের হক, তোমার পরিবারের হক, এগুলো আছে। এখন যারা নিজে নিজের দেহের হক আদায় করে না, মানে মোবাইল হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে আর মোবাইলে নেট আছে, সারা রাত যতক্ষণ পর্যন্ত মোবাইলে চার্জ আছে আর যতক্ষণ পর্যন্ত নেট কাজ করে, ততক্ষণ পর্যন্ত আমার দেহও কাজ করে। নেট শেষ অথবা মোবাইলের চার্জ শেষ, মানে আমি এখন ঘুমাবো। এই যে আপনি দেহের উপর জুলুম করলেন, এটা আপনি উত্তম আচরণের পরিচয় দেন না, আপনি আপনার দেহের উপর জুলুম করছেন। আর জুলুম করে কখনো আপনার ব্যবহার সুন্দর হতে পারে না। আল্লাহর পরে সবচাইতে উত্তম আচরণ আপনার দেহে, বডির সাথে করতে হবে। ঠিক তদ্রূপ সুবহানাল্লাহ, আমাদের এক ছাত্র কয়েকদিন পরে সে পড়াশোনা শেষ করবে, মন খারাপ। বললাম কি হয়েছে? বলছে, উস্তাদ জি, আমার বাবা আমার পড়াশোনার খরচ দিতে পারে না, কিন্তু আমার বাবা আহলে হাদিস সালাফি, কিন্তু তাবলিগ জামাতে এতটাই সে বিশ্বাসী, মানুষের কাছে ঋণ করে কর্জ করে সে আফ্রিকায় যাচ্ছে। এই গত সপ্তাহে ফ্লাইট ছিল।
মানে ছেলে মাদ্রাসায় পড়ে যে শিক্ষা দেওয়া বাবার জন্য ফরজ, ছেলের পড়াশোনার খরচটুকু দিতে পারে না, কিন্তু সালাফি হওয়ার পরেও তথাকথিত জামাত তথাকথিত তাবলিগ জামাতে এতটাই সে বিশ্বাসী, মানুষের কাছে ঋণ কর্জা করে সে আফ্রিকা যাচ্ছে তাবলিগ জামাত করার জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে দেখেন, ওলি জাসাদিকা আলাইকা হাক্ক, তোমার দেহ তোমার বডির হক আছে। তার মানে 2 মাস যদি আফ্রিকায় থাকে, 3 মাস থাকে, তার স্ত্রীর হক আছে না? তার স্ত্রীর হক কি পূরণ করবে? তার সন্তানের হক আছে, কে পূরণ করবে? তার যোগ্য মেয়ে আছে, কে পূরণ করবে? এরকম অসংখ্য হককে সে ফাঁকি দিয়ে সে মনে করতেছে আফ্রিকা গিয়ে আমি ইসলাম প্রচার করে আসবো। তাও সেটা কোন ইসলাম? সেটা হলো ইএসি তাবলিগ ফাজাইল আমলের ভুল ইসলাম প্রচার করতে যাচ্ছে। না, আপনি আপনার উত্তম আচরণ করতে পারেন না, আপনি নিজেকে নিজে চিনেন না, নিজের বডি নিজের দেহের যত্ন আপনি করতে পারেন না, এটা উত্তম আচরণ হলো না। তাহলে আল্লাহর সাথে উত্তম আচরণ, ব্যক্তি নিজে নিজের সাথে উত্তম আচরণ। 3 নাম্বার, পৃথিবীর সকল মানুষের সাথে উত্তম আচরণ। এটা হলো আজকের আলোচনার বিষয়, এটা নিয়ে ডিটেলস কথা বলবো। পৃথিবীর সকল মানুষের সাথে উত্তম আচরণ, এর মধ্যে আবার 2 প্রকার। পৃথিবীর মানুষগুলোকে মোটামুটি 2 ভাগে ভাগ করা যায়। তার মধ্যে সবচাইতে বেশি ভালো আচরণ কে পাবে? আপনার মা। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বললেন, আল্লাহর নবী, মান আহাক্কুন নাসি বিহুসনিল সাহাবাতি, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমার ভালো আচরণটা সবচাইতে বেশি কে পাবে? আল্লাহর নবী, আমার ভালো আচরণ পৃথিবীতে সবচাইতে বেশি কে পাবে? বলছে উম্মুকা, তোমার মা। আল্লাহ নবী, এরপরে কে? উম্মুকা, তোমার মা। আল্লাহ নবী, বুঝলাম তো আমার মা, এরপরে কে? কারে? তোমার মা। 3 বার মার কথা বলার পরে 4র্থবার বাবার কথা বলেছে। তার মানে 3 নম্বর সেক্টরে প্রথমে আল্লাহর সাথে উত্তম আচরণ, এরপরে বান্দা বান্দার সাথে, নিজের সাথে, 3 নাম্বার বান্দা পৃথিবীর সব মানুষের সাথে। সব মানুষের সাথে কি আবার 2 ভাগে ভাগ, সব মানুষগুলো 2 ভাগে হয়ে প্রথম নম্বরে আসবে নিজের বাবা এবং মা, আর 2য় নম্বরে আসবে পৃথিবীর আরো যত মানুষ আছে সবার সাথে। আর সর্বশেষ হবে কি? সর্বশেষ হলো চতুষ্পদ প্রাণীর সাথেও ভালো আচরণ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এমনি রহমাতুল আলামিন হয় নাই। সুবহানাল্লাহ। চতুষ্পদ প্রাণীর সাথে আল্লাহর নবী দয়া করেছেন। এটা আমি অনেক দিন আগে বলেছি, সহিহ বুখারীর হাদিস, আপনারা জানেন। সহিহ বুখারী 2365 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উযিবাত ইমরাতুন ফি হিররা। হিররা মানে বিড়াল। আমরা বলি না আবু হুরায়রা? আবু হুরায়রা মানে বিড়ালের বাবা। ওই হুরায়রা থেকে হিররা, হিররা মানে বিড়াল। তো উযিবাত ইমরাতুন ফি হিররা, একটা মহিলাকে বিড়ালের উপর জুলুম করার কারণে আল্লাহ জাহান্নাম দিয়েছে। মানুষ না, বিড়াল। বিড়ালের উপর অন্যায় করছে মহিলা, মুসলিম মহিলা, এর আল্লাহ জাহান্নাম দিয়েছে। কারণ তার আচরণটা বিড়ালে ভালো আচরণ পায় নাই। কি আচরণ? আল্লাহ নবী মহিলাকে বলে, শোনো, লানতি আতামতিহা ওয়ালা আনতি সাকাইতিহা, তুমি ওরে বেঁধে রেখেছো, ছেড়ে দেও নাই, খাবার দেও নাই, পানিও দাও না। আরে ছেড়ে দিলে তো হাত্তা আকারাত মিন খাসাসিল আর, খাসাস মানে পোকা, ওরা যদি ছেড়েও দিতা তাহলে সে তো পোকামাকড় খেয়ে বেঁচে থাকতো। তুমি বেঁধে বেঁধে মেরে ফেলছো, এই জন্য তুমি জাহান্নামে। ইন্না লিল্লাহি আল্লাহু আকবার। তাহলে দেখেন, ব্যক্তির আচরণ বিড়ালে পায় নাই, বিড়াল ব্যক্তির আচরণ বিড়াল পায় নাই, ভালো আচরণ পায় নাই, এই জন্য জাহান্নাম। আল্লাহু আকবার। বিড়ালের চেয়ে আরো নিচে যদি নামি, নিকৃষ্ট প্রাণী কুকুর। বিড়াল তো কুলে নেওয়া যায়, ধরে নিয়ে রাখা যায়, বাড়িতে রাখা যায়। আর এখন তো বিড়াল ফ্যাশন হয়ে গেছে। কালকে যখন রাতে বেলা আসছিলাম, আমাদের সাভার বাজারে নামলাম, সুবহানাল্লাহ, মানুষ খাবার পায় না, মানুষ থাকার জায়গা পায় না। হ্যাঁ, আমি বিড়ালকে অনুৎসাহিত করছি না, কিন্তু অতি উৎসাহী হওয়া, 5 স্টার হোটেল 3 স্টার হোটেলে নিয়ে যে খাবার বিড়াল খেতে পারবে না, বিড়ালকে মহিলারা কোলে নিয়ে ঘুরতেছে, বিড়ালকে বাচ্চার মতো মনে করছে। অথচ মানুষের বাচ্চা কমলাপুর রেল স্টেশনে পড়ে আছে, মানুষের বাচ্চা রাস্তাঘাটে, হাট বাজারে, সিনেমার হলে, থিয়েটার, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, অসংখ্য জায়গায় মানুষের বাচ্চা না খেয়ে পড়ে আছে। মানুষের বাচ্চা একবার খাবারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, কিন্তু বিড়ালের বাচ্চারা 5 স্টার হোটেলে সেও খেতে গেছে, বিড়ালের বাচ্চাকে সাথে নিয়ে গেছে। সে যা খাচ্ছে বিড়ালের বাচ্চাকে তাই খাওয়াচ্ছে। ও তো খেতে পারে না, এটা আবার বেশি বাড়াবাড়ি, এটা অন্যায়। বিড়ালকে আপনি ভালোবাসেন, কিন্তু বিড়ালকে মানুষের বাচ্চার মতো করে নিয়ে ঘুরবেন, আর যেটা বিড়াল খেতে পারবে না সেটা দিবেন, এটা না। এবার বিড়ালের চেয়ে নিচের দিকে আসেন কুকুর। সহিহ বুখারী 3321 নম্বর হাদিস, আপনারা এটাও সবাই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গফির আলী ইমরাতিন মুমিসা। মুমিসা মানে বেশ্যা নারী। ইন্না লিল্লাহ নাউযুবিল্লাহ। যে সমস্ত নারীরা ইজ্জত বিক্রি করে খায়, এই সমস্ত নারীদের মধ্যে একজন নারীকে
আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দিয়েছেন। সহিহ বুখারীর হাদিস 3321 নম্বর হাদিস, 3321। একটা বেশ্যা নারীকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দিয়েছে। কেন? সুবহানাল্লাহ। মাররাব্বি কালবিন, কালবুন মানে কুকুর। এই ভদ্র মহিলা, এই জানাকারী মহিলা, সে কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল। তখন এই কুকুর কাদা ইয়াকতুলুহু আল আতাশ, আতাশ মানে পিপাসা, পিপাসার কারণে তার জিহ্বা বের করে দিয়েছে। তখন সে এই একটা নিকৃষ্ট প্রাণীর উপর উত্তম আচরণ দেখিয়েছে, একটা নোংরা প্রাণীর উপর, একটা হারাম প্রাণীর উপর উত্তম আচরণ দেখাইছে। সে একটা হারাম কাজ করে আসছে, জেনা করে আছে, ইজ্জত বিক্রি করে আসছে, কিন্তু সে একটা নোংরা প্রাণী, হারাম প্রাণী, তার উপর দয়া দেখায় ফানাজাআত খুফফাহা, খুফফুম মানে পায়ের মোজা, মোজাটা টান দিয়ে খুলেছে। ফাআমসাকাতহু বিখিমারিহা, খিমার মানে ওড়না, ওড়নাটা টান দিয়ে খুলছে। ওড়না দিয়ে রশি বানাইছে আর মোজা দিয়ে বালতি বানাইছে। বানায়া ফানাজাআতহু মিনাল মা, কূপ থেকে পানি তুলে ওই কুকুরে পান করাইছে। আল্লাহ তাআলা এই জন্য একটা নিকৃষ্ট প্রাণীর উপর উত্তম আচরণ দেখানোর জন্য আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। তাহলে আমার ভাই, উত্তম আচরণের 4টা লেভেল পেলাম। নাম্বার 1, আল্লাহর সাথে উত্তম আচরণ করা। এটা কি? শিরিক না করা। শিরিক করলে আল্লাহর সাথে খারাপ ব্যবহার হয়ে যায়। 2 নাম্বার, ব্যক্তি নিজে নিজের সাথে উত্তম আচরণ করা। এটা কি? ইসলামকে ভুল ব্যাখ্যা করে নিজের শরীরের হক আছে, চোখের হক আছে, স্ত্রী সন্তানের হক আছে, এতগুলো হককে মেরে তাবলীগ জামাতের নামে ভুল তথ্য মানুষের কাছে প্রচার করা আর চোখের হক হাতে বিভিন্ন হককে নষ্ট করা, এটা ভালো আচরণ নয়। এটা ব্যক্তির সাথে খিয়ানত করা। আপনি নিজে নিজের সাথে খিয়ানত করেছেন। নাম্বার 3, ব্যক্তি পৃথিবীর সব মানুষের সাথে ভালো আচরণ করা। এটা আবার দুভাগে বিভক্ত। এক, সব মানুষের মধ্যে নাম্বার 1 আপনার বাবা এবং মা। এখন তো উল্টা হয়ে গেছে। এখন উল্টা হয়ে গেছে, শ্বশুর শাশুড়িকে যে পরিমাণ ভালোবাসা আমরা দেই, আব্বা আম্মাকে দিতে পারি না। শ্বশুর শাশুড়িকে দেখেন সবচাইতে উত্তম আচরণ কে পাবে? আপনার মা, এরপরে আপনার মা, 3 বার মায়ের কথা, এরপর বাবার কথা। কিন্তু সম্পূর্ণ উল্টে গেছে। মার এখন কোনো মূল্য নেই শ্বশুর শাশুড়ির কাছে। ইন্না লিল্লাহ। এটা বাস্তব, এটা হয়ে গেছে। আল্লাহ আমাদের ক্ষমা করুক, আল্লাহ আমিন। জীবনে কোনোদিন আপনার আব্বা আম্মার সালাম দেন না, কিন্তু শ্বশুর শাশুড়ির সালাম ঠিকই দেন। ফোন ধরলেই সালাম দেন। এই আপনার আব্বারা সালাম দেন না? কোনো হুজুর সালাম দিয়ে অভ্যাস নাই, কোনোদিন দেই নাই তো স্মরণ করে। বাবাকে সালাম দিবে স্মরণ করে, মাকে সালাম দিবে স্মরণ করবে, আর কালকে বিয়ে করে শ্বশুর শাশুড়ির মুখ ভরে সালাম দিয়ে কোনো লজ্জায় লাগে না। হ্যাঁ, এখানে মা বাবার ভুল আছে। আব্বা মা সালাম দিয়ে শিখাই নাই বাচ্চারে, মা বাবাও সালাম দেয় নাই, বাচ্চাও দেয় নাই। এখন ওই ছেলের কাছে কি আশা করবে? আমার ভাইয়ারা, আলোচনার আমি ইতিমধ্যে 2টা লেভেল শেষ করলাম। 1 নাম্বার কি? সদাচরণ কাকে বলে? কত প্রকার? 4 প্রকার। আপনার মুখস্থ রাখবেন, মনে রাখবেন ইনশাআল্লাহ। এবার 3 নাম্বার লেভেলে যাচ্ছি। এই সদাচরণের গুরুত্ব, ইসলাম এটার কতটুকু গুরুত্ব দেয়, আসলে আমরা এটা দেখার চেষ্টা করি। তার আগে আপনাদের একটা বিষয় জানায় রাখি, একটা বিষয় যেটা চলে আসছে, আমি দেখে খুব হতভম্ব হলাম। আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সহিহ বুখারী 3321 নম্বর যে হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বেশ্যা নারীকে ক্ষমা করে দিয়েছে। এই সরকার পতন হওয়ার পরে এদেশে, বাংলাদেশের মাটিতে যত বেশ্যাখানা আছে, বাংলাদেশের মাটিতে যত হোটেল আছে, হোটেল ব্যবসা আছে, নারী ব্যবসা আছে, জেনা এবং ব্যভিচারের মাধ্যমে আজকে যুবকদের চরিত্র এবং মানুষের চরিত্র নষ্ট করা হচ্ছে। সদাচরণ সম্পর্কে আলোচনা। এই জেনা এবং ব্যভিচার বৈধ বেশ্যাখানা, অর্থাৎ এই জেনাকে প্রমোট করে, জেনা এবং ব্যভিচারকে বৈধতা দিয়ে অথবা অবৈধভাবে যেভাবে হোক, যেই পরিমাণ জেনা বাংলাদেশে হচ্ছে, এই সরকার পতনের পরে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ যখন জেগে ওঠে, তখন এদের বিজনেস বন্ধ হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলছেন, কিন্তু কি বলবো, এরপরে এরা মিটিং মিছিল করছে, আমি দেখে আসলাম। এবং বর্তমান বাংলাদেশের এই সমস্ত খারাপ কাজের, এই যে খারাপ কাজ, নোংরা জেনার কাছে যেই মহিলা এখন লিডার, তাদের একটা সংগঠন আছে। এই সংগঠনের যে লিডার মহিলা, সে এসে বক্তব্য দিচ্ছে, ইন্না লিল্লাহি ওয়া আউযু বিল্লাহ। সে বলতেছে যে আজকে কি সুন্দর যুক্তি, মানে শয়তান যে এদের উপর আছে তার প্রমাণ আপনি এখন পেয়ে যাবেন। শয়তান যেমন আল্লাহকে বলছে, আল্লাহ আমারে তো আপনি আগুন দিয়ে আর আদমরে মাটি দিয়ে তৈরি করেছেন, আগুন তো পড়ে থাকে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। এরকম যুক্তি এরাও দেওয়া শুরু করছে। বেশ্যা নারীরাও, এই নোংরা চরিত্রের নারীরা, যারা ইচ্ছা করলে কাজ করে খেতে পারে, তারা তাদের চরিত্র বিক্রি করে আরো 10 জনের চরিত্র নষ্ট করতেছে। কি বলছে? বলতেছে যে আজকে আমরা পতিতারা যারা আছি,
এই পতিতালয়ে মহিলারা থাকার কারণে বাংলাদেশ ঠিক আছে, তাহলে বাংলাদেশ আরো খারাপ হয়ে যেত। ইন্না লিল্লাহ। যুক্তি কি? ইবলিসের মতো যুক্তি। বাংলাদেশ এমন দেশ যেখানে 2 বছর 3 বছরের মেয়েরা ধর্ষিত হচ্ছে। এই বেশ্যানারী বলতেছে নেতৃত্ব দিয়ে, ডাইরেক্ট সাংবাদিকের সামনে এসে বলছে, কেন আমাদেরকে বন্ধ করবেন? এই সমস্ত পতিতালয় আছে বলে বাংলাদেশের মানুষ ঠিক আছে, তাহলে আরো জুলুম হতো, আরো অন্যায় হতো। কেমনে? যেখানে আমরা থাকার পরেও, পতিতারা থাকার পরেও, মানুষ তাদের চাহিদা মেটানোর পরেও বাংলাদেশে 5 বছর 6 বছরের মেয়েরা ধর্ষিত হচ্ছে, হ্যাঁ, আরো নোংরামি কাজ হচ্ছে। আর পতিতালয় যদি তুলে দেন তাহলে আরো এগুলো বেড়ে যাবে, মানে 1 বছর বয়সের মেয়েরা ধর্ষিত হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। দেখেন শয়তান তাদের মাথায় কিভাবে এসেছে। তারা বলতেছে আমরা আছি বলে বাংলাদেশ ঠান্ডা আছে। ইন্না লিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই যে চরিত্র হরণ করা, চরিত্র বিকৃত করা, চরিত্র নষ্ট করা, চরিত্রকে ধূলিসাৎ করা, এর অন্যতম একটা মাধ্যম হলো এই জিনা এবং ব্যভিচার। যতদিন পর্যন্ত এই দেশকে জিনা এবং ব্যভিচার থেকে, এই সমস্ত পতিতালয় থেকে মুক্ত করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে, আমাকে, আপনার সন্তানকে, পরবর্তী প্রজন্মকে উত্তম চরিত্রের করে গড়ে তোলা কখনো সম্ভব হবে না। সুতরাং উত্তম চরিত্র করতে হলে পরিবেশ তৈরি করতে হবে। ঠিক তদ্রূপ যে পয়েন্টটা একটু আগে গেল, আপনারা দেখেছেন কিনা জানি না, যখন মাজার ভাঙ্গা শুরু হলো, মানুষের আকীদা কত নম্বরের নোংরা আমি নিজে দেখে আপনাকে বলছি। আপনি চাইলে আপনাকে দেখাতে পারি। এক ভদ্র মহিলা, সুবহানাল্লাহ, তার কথার যে স্পিরিট, সে অনলাইনে সাক্ষাৎকারে বলতেছে, কথার যে স্পিড, মনে হয় যমুনা বা সময় টিভি হবে। কথার যে স্পিড, মানে যদি কাউকে পায় যারা মাজার ভেঙেছে মেরেই ফেলবে। ডাইরেক্ট বলতেছে মাজার ভাঙবার মতো দুঃসাহসের কাজটা আপনারা করবেন না। কেন করবেন না? যে মাজার আপনি কেন ভাঙবেন? আপনার মসজিদকে আমরা ভেঙে দিচ্ছি। দেখেন যুক্তি দেখেন। এমন সে বলতেছে মাজারে কি যেই সেই মানুষ শুয়ে আছে, মাজারে যিনি শুয়ে আছেন তিনি চাইলে বাংলাদেশ উল্টিয়ে দিতে পারেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি নিজে ভিডিও দেখে নিজে শুনে আপনাকে শোনাচ্ছি। আপনি যে বললাম যে চরিত্র সবচেয়ে ভালো করতে হবে কার কাছে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে আপনার আচরণ সুন্দর হবে। সেটা কিভাবে? শিরিক না করে। আরে আপনি শিরিক কেমনে না করবেন? এই দেশের মানুষ, একজন ভদ্র মহিলা, সে হিজাব করে করে বলতেছে যে মাজার কেন ভাঙবেন, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। এর চেয়ে জঘন্য কথা কি শুনবেন? সে বলছে হ্যাঁ, মাজারে যারা গাঁজা খায়, যারা মাজারে গাঁজা খাচ্ছে তাদেরকে আপনারা প্রতিহত করেন, তাদেরকে বাদ দেন, তাদেরকে সরিয়ে দেন। মাজার কেন ভাঙছেন? বলতে বলতে বলছে মাজারে গান বাজনা হয়। গান বাজনা কি হারাম? আল্লাহ নবী গান বাজনা করে নাই? সে বলতেছে কিভাবে আল্লাহ নবী গান বাজনা করছেন? আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় গিয়েছে, ধূপ বাজাইছে, ধূপ বাজায় ইহুদি এবং খ্রিস্টানদেরকে দাওয়াত দিয়েছে। আর এখনো মাজারে বসে তারা গান বাজনা করে, তারা গান বাজনার মাধ্যমে আল্লাহর ইবাদত করে। ইন্না লিল্লাহি নাউযু বিল্লাহি মিন যালিক। এইগুলো ভাষা এদেশের মানুষ বলছে আর মানুষ তাকায় তাকায় শুনতেছে। তাহলে বলেন আপনি আল্লাহর সাথে আচরণ কেমনে সুন্দর করবেন? আপনি যে আল্লাহর সাথে আচরণ সুন্দর করবেন, শিরিক মুক্ত জীবন যেমন করবেন, সেটা কিভাবে? এইরকম আকীদা যদি থাকে, আরেক পাগল। ইন্না লিল্লাহি নাউযু বিল্লাহি মিন যালিক। যেহেতু আল্লাহর সাথে আচরণ সুন্দর করা 1 নাম্বার পয়েন্টে বলাতে চাচ্ছি আপনাদেরকে। তাকে বলা হচ্ছে কি পরিমাণ গাঁজা আপনাদের জন্য হালাল বা জায়েজ। সে বলছে 5 পয়েন্ট এত 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 এত, মানে 5 এর পরে কয়েকটা জিরো দেওয়া আছে। এই পরিমাণ গাঁজা খাইলে এটা হালাল, এটা হারাম না। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি চরিত্র সুন্দর করবেন, উত্তম আচরণ কেমনে করবেন? সে মাজারে বসে আছে, এই বলতেছে এই পরিমাণ খেলে অসুবিধা নাই। পরে বলছে আপনাদের মাঝারে অনেক বিভিন্ন রকম মহিলারা আছে, সুন্দর মহিলারা আসে, এদেরকে আপনারা দেখেন। সে একদম নির্দ্বিধায়, কোন শরম লজ্জা ছাড়াই হেসে হেসে বলছে আরে সুন্দরী নারীরা আসে, তাতে কি হয়েছে? এটা তো আল্লাহর নিয়ামত, এগুলো দেখবেন আর শুকরিয়া আদায় করবেন। আউযুবিল্লাহ। এগুলো এই কয়েকদিন 2-3 দিনের ঘটনা আপনাকে শোনাচ্ছি। আমি যে 1 নাম্বার পয়েন্টে আছে উত্তম আচরণ, আরে মানুষের সাথে পড়ে, প্রাণীর সাথে পড়ে, আব্বা আম্মার সাথে পড়ে, আল্লাহর সাথে, এটা 1 নাম্বার উত্তম আচরণ। এটাই তো আমরা পাচ্ছি না। কেমনে পারবেন? এই ভদ্রলোক সে বলতেছে, আপনারা শুনেছেন কিনা জানি না, এক জামানা সোহবাত 1000 বছরের ইবাদত। এক জামানা সোহবাত, এক জামানা বোঝেন তো, মানে এক যুগ, মানে 12 বছর। এক জামানার সোহবাত 1000 বছরের ইবাদত। বললাম এটার ব্যাখ্যা কি? সে বলতেছে এক জামানে মানে সমান সমান 12 বছর। 12 বছর পীরের সোহবতে থাকা, 12 বছর পীরের মুরিদ হয়ে বায়াত করে পীরের কাছে থাকা,
আর 1000 বছর ইবাদত করা, এই দুইটার মধ্যে 12 বছর পীরের কাছে থাকাটাই সবচেয়ে উত্তম। দেখেন সে কি, এবং দলিল দিচ্ছে আপনার নাউজুবিল্লাহ, দলিল সূরা কাহাফ 15 নম্বর পারা 13 নম্বর 14 নম্বর পৃষ্ঠা সূরা কাহাফে দলিল দিয়েছে যে 12 বছর এক জামানার সুহবত 1000 বছরের ইবাদত। মানে কি, 12 বছর কেউ যদি পীরের কাছে থাকে আর 1000 বছর যদি কেউ ইবাদত করে, 1000 বছর ইবাদতের চাইতে 12 বছর পীরের কাছে থাকা উত্তম। দলিল কি? দলিল সূরা কাহাফের আয়াত, সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম, কালবুন মানে কুকুর। ওই যে আসহাবে কাহাফ যারা 309 বছর ঘুমিয়েছিল সেই গুহার মধ্যে, ওয়ালা বিসু ফি কাহফিহিম 300 সিনিন ওয়াজদাদু 9, ওয়ালা বিসু ফি কাহফিহিম, যারা তাদের গুহার মধ্যে 300 সিনিন 309 বছর 300 বছর ওয়াজদাদু 9 বছর, অর্থাৎ 309 বছর পর্যন্ত যারা ঘুমিয়েছিল তারা হলো আল্লাহর ওলি, ওরা হলো পীর। আর এই ঘুমিয়ে থাকা মানুষদের গুহার মুখে বসে পাহারা দিয়েছে একটা কুকুর। এই জন্য বলছে পীররা ঘুমাইছে আর কুকুরে পাহারা দিছে, এই জন্য আল্লাহ কুকুরের দাম বাড়ায় কুকুরের নাম আল্লাহ কোরআনে দিয়ে দিছে। এখনো মাজার এবং খানকার মধ্যে পীরেরা ঘুমায় আছে, আমরা পীরদেরকে সুহবত দেই, পীরদের মাজারকে আমরা পাহারা দেই। কোরআনে যদি কুকুর ওই সমস্ত যারা মানুষ ঘুমাইয়াছিল ওদেরকে পাহারা দেওয়ার কারণে কোরআনে কুকুরের নাম আসছে, তাহলে আমরা যে পীররা ঘুমাই আছে মাজারের মধ্যে তাদেরকে পাহারা দিলে আমাদেরকে দাম থাকবে না? এই যুক্তি দিচ্ছে। চিন্তা করতে পারছেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআনে যারা ঘুমিয়েছিল এটা ইসলাম না, ইসলামের আরো 1000 বছর আগের ঘটনা। 309 বছর ঘুমিয়েছিল, এরা ভালো মানুষ। তাওহীদ এবং আকীদা গ্রহণ করার পরে তাদের সমাজ থেকে বের করে দেয়, তারা একটা গুহায় আশ্রয় নেয়, সেখানে 309 বছর ঘুমিয়েছিল। ঘুমানোর পরে ঘুম থেকে উঠে থেকে নখ বড় হয়ে গেছে, মুখ লম্বা হয়ে গেছে, এবং তাদের হাতে যে টাকা দিনার দিরহাম সেগুলো আর চলে না। বাজারে গিয়ে দেখে এদের স্টাইলের কোনো মানুষই নাই, এবং যে টাকা নিয়ে গেছে বাজার করবে সে বাজার এই টাকা চলে না 300 বছর আগের। তো বলতে চাচ্ছে এরা পাহাড়ে ঘুমিয়েছিল আর কুকুরের পাহারা দিছে, এই জন্য কুকুরের মূল্য বেড়ে গেছে। কোরআনের সময় খাওয়া মানে কুকুরের সময় খাওয়া। আমরা কোরআনের সময় খাই না, কোরআনের সময় খাওয়া মানে কুকুরের সময় দেওয়া। তা আমরা যদি মাজার পাহারা দেই, খানকায় থাকি, দরবারে থাকি, পীরের সোহবতে থাকি, তাহলে আমাদের মূল্য বাড়বে না কেন? কুকুরের মূল্য যদি বাড়ে। বলেন, আমি কিন্তু 1 নম্বর পয়েন্টে আছে, আল্লাহর সাথে উত্তম আচরণ যে করবেন, শিরিক না করে, শিরিক কেমনে করবেন না, এইরকম যুক্তি, এরকম নোংরা কথা বলে মুসলমানদের ঈমানকে নষ্ট করে ফেলা হচ্ছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করে, রব্বুল আলামিন শুধু নিজে বাঁচতে হবে না, পরিবারকে বাঁচাতে হবে, এই দেশকে বাঁচাতে হবে, এদেশের মানুষদেরকে তাওহীদ এবং আকীদায় বাঁচাতে হবে। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আজকের আলোচনার গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্ব কোরআন কারিমে বেশ কিছু আয়াত। 1 নম্বর সূরা আলী ইমরান, 3 নম্বর সূরা আলী ইমরান আয়াত নম্বর 134। 2 নম্বর দলিল কোরআন কারিম পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 10, 3 নম্বর সূরা আলী ইমরান আয়াত নম্বর 159। মানে এটা সদাচরণের গুরুত্ব সম্পর্কে আমি আপনাকে বলছি। এরপরে 3 নম্বর দলিল কোরআন কারিম পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 19, লাইন নম্বর 13 সূরাতুল আহজাব আয়াত নম্বর 21, 21 নম্বর আয়াত, সদাচরণের গুরুত্ব। 4 নম্বর দলিল কোরআন কারিম পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 8 সূরা মুমতাহিনা আয়াত নম্বর 4, এবং 28 পারা 9 পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরা মুমতাহিনা আয়াত নম্বর 6, এবং সর্বশেষ কোরআন থেকে দলিল 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা কলাম আয়াত নম্বর 3 এবং 4। প্রত্যেকটা আয়াতে আল্লাহ সদাচরণ, উত্তম আচরণের গুরুত্ব সম্পর্কে বলছে। সময় মাত্র বেশি সময় নেই, এই জন্য আমরা শুধু আয়াত নাম্বার গুলো বললাম যাতে করে আপনারা চাইলে পড়তে পারেন। এখান থেকে একটা আয়াতের অনুবাদ করি। কোরআন কারীম সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 134 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করে, ওয়াল কাযিমিনাল গায়যা, রাগকে কন্ট্রোল করে। এখানে আমরা সবাই দুর্বল, রাগ কন্ট্রোল করতে পারি না। যার যেমন টাকার দাপট আছে তার তেমন শরীরে শক্তি আছে। আমি দেখে এটা অসম্ভবের কিছু না, এটা আল্লাহ কোরআনে বলছে যে যারা ধনী মানুষ, যাদের টাকা পয়সা আছে, এরা একটু বেশি রাগ করে। এটা কিন্তু অন্যায়, রাগ করা অন্যায়,
যেটা কোরআন কারীমে সূরা আলাক বলছে, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, মানুষ অবাধ্যতায় লিপ্ত হয়। কেন? আররাহু ইস্তাগনা, ইস্তাগনা মানে গানি, গানি মানে ধনী। যখন কোনো ব্যক্তি নিজের ধনী মনে করে, সচ্ছল মনে করে, তখন সে অহংকার বেশি করে, নিজেকে কন্ট্রোল করতে পারে না। যখন কেউ ধনী মনে করে, সচ্ছল মনে করে, তখন তার মাধ্যমে অহংকারটা বেশি প্রকাশ পায়। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, এখানেও আল্লাহ বলছে যারা অহংকারকে কন্ট্রোল করতে পারে, রাগকে কন্ট্রোল করতে পারে, মানুষকে ক্ষমা করতে পারে, তাদেরকে আমি আল্লাহ ওই জান্নাতের কথা ওয়াদা দিলাম। কোন জান্নাত? আল্লাতী আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ত আকাশ এবং জমিন যেমন প্রশস্ত, জান্নাত তেমন প্রশস্ত। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, তো আমরা যাতে রাগ কন্ট্রোল করতে পারি, আল্লাহ তার রাসূলকে বলছেন সূরা আল ইমরান 59 নম্বর আয়াত, ওয়ালাউ কুনতা ফাওয়ান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ওয়ালাউ কুনতা ফাজ্জান, আল্লাহ নবী আপনার মুখের ভাষা যদি কঠিন হয়, গালিযাল কলবি অন্তর যদি শক্ত হয়, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে যেই সাহাবীরা বুক খুলে, বুককে প্রশস্ত করে বলে আমার বুকে গুলি লাগবে, আমার বুকে তীর লাগবে, নবীর বুকে তীর লাগবে না, যারা আপনাকে এভাবে সাপোর্ট দেয়, তারা কিন্তু আপনার বন্ধু থাকবে না। যদি আপনার মুখের ভাষা কঠিন হয়, অন্তর কঠিন হয়, এরা কিন্তু আপনার কাছে দূরে সরে যাবে। সুবহানাল্লাহ। যেই সাহাবীরা উহুদের যুদ্ধে, সাহাবী কি বলছে, আল্লাহ নবী শত্রু পক্ষের কোন তীর আমার বুককে চিরে তারপর আপনার বুকে লাগতে হবে, এই যে আমি দাঁড়ালাম, তীর আসলে আমার বুকে লাগবে। যারা আপনাকে এভাবে ভালোবাসে, তারা আপনার পাশে থাকবে না। কখন? যদি আপনার মুখের ভাষা সুন্দর না হয়, আপনার অন্তর যদি শক্ত হয়ে যায়। আমার ভাইয়েরা, এখানে আল্লাহ তার রাসূলকে সদাচরণের শিক্ষা দিচ্ছেন। আমার প্রিয় ভাইয়েরা, চলেন এবার সদাচরণের কিছু বাস্তবতা আপনাকে বোঝাই, একটু বাস্তবতা বোঝেন। সহিহ মুসলিম 1764 অর্থাৎ 1764 নম্বর হাদিস। এই হাদিসটা আপনার জীবনকে যদি ভালো করে শোনেন, আমল করেন, আপনার জীবনকে চেঞ্জ করে দিতে পারে। কয়েকটা হাদিস এখন শোনাবো, শুনে খুতবা ক্লোজ করে দেবো ইনশাআল্লাহ। ক্লোজ করার কিছু কারণ আছে, তার আগে বলে যেতে পারি। প্রথমেই পড়ছি আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের অত্র মসজিদের একজন মুসল্লি হাশেম আলী ভাই, এখানে নিয়মিত মুসল্লি, সালাত পড়েন, জুমা পড়েন, এবং আমরা যখন খুতবা দিতে আসি, শুনলাম মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, পরিবার সবাইকে নিয়ে চলে আসে খুতবার জন্য। ওনার একটা মেয়ে, দুইটা মেয়ে, একটা ছেলে। মেয়েটা বিবাহ হয়েছে কয়েকদিন আগে, সন্তান কিছু হয় নাই, মানে অল্প বয়স্ক মেয়ে, বিবাহ হয়েছে, সন্তান হয় নাই। আজকে যখন সকালে আমাকে বলা হলো যে ওনার বড় মেয়েটা বিবাহ হয়েছে, সন্তান হয় নাই, আজকে সকালে মারা গেছে স্ট্রোক করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন নিজেকে নিয়ে অনেকক্ষণ ভাবলাম, চিন্তা করলাম যে মেয়েটা বিবাহ হয়েছে, কত বছর বয়স, অল্প বয়স, বাচ্চা হয় নাই, স্ট্রোক করেছে। অনেক মানুষ 3 বার 4 বার স্ট্রোক করে বেঁচে থাকে, প্রথম স্ট্রোকে মারা গেছে। তাহলে আমার এবং আপনার মরণের, বেঁচে থাকার কি সিওরিটি আছে? এই জন্য আমরা প্রথমে তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আল্লাহর বান্দিকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। জান্নাত দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের হায়াতে আল্লাহ বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং পৃথিবীর সবচেয়ে দামি মূল্যবান সম্পদ তাওহীদ, আল্লাহর সন্তুষ্ট নিয়ে যাতে আমরা কবরে যেতে পারি, আল্লাহ সেটা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। জানাজার সালাত শুরু হবে, আমি পড়াবো ইনশাআল্লাহ। এরপরে চলে যাবো ব্রাহ্মণবাড়িয়াতে, চলে যাবো ইনশাআল্লাহ। তো 1:45 ঠিক জানাজা শুরু হবে। ওনার যে বাড়ি আছে, ইনশাআল্লাহ আমরা যাবো, আপনারা যাবেন। এটা আমি আগে বলে ফেললাম। এবার আমরা আমাদের আলোচনায় যাচ্ছি। আমার প্রিয় ভাইয়েরা, 1764 নম্বর হাদিস, সহিহ মুসলিম, আপনার জীবনকে চেঞ্জ করে দিতে পারে। ভালো করে খেয়াল করেন, লম্বা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের কয়েকজনকে পাঠাইছেন। কোথায়? ভালো করে খেয়াল করেন। ইয়ামামা একটা রাষ্ট্র আছে, ইয়ামামা, ইয়ামামা। আর ইয়ামামা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের নাম সুমামা। মিল আছে কিন্তু, রাষ্ট্রের নাম হলো ইয়ামামা আর রাষ্ট্রপ্রধানের নাম হলো সুমামা। তা আল্লাহর নবী আমাদেরকে, সাহাবীদেরকে ইয়ামামা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান সুমামাকে ধরে নিয়ে আসার জন্য পাঠাইছে। তা আমরা যখন যাচ্ছি, গেলাম, যাওয়ার পরে সুমামাকে আমরা ধরে নিয়ে আসলাম। এটা রাষ্ট্রপ্রধান, আল্লাহ নবী এক রাষ্ট্রপ্রধান আর উনি আরেক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। ইয়ামামা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান সুমামারি আমরা ধরে নিয়ে আসলাম। আনার পরে আল্লাহ নবী কি করব? এই যে মসজিদ নবীর খুঁটির সঙ্গে বাঁধো। ফারাবাতু ফি সারিয়াতিন মিন সিওয়ারিল মসজিদিন নববী, তারা মসজিদ নবীর খুঁটির সঙ্গে একটা প্রেসিডেন্টকে বেঁধেছে।
একটা প্রেসিডেন্টকে যদি আপনি মসজিদে নববীর খুঁটি, যদি এটা দামি খুঁটি, সে তো মুসলমান না, তার কাছে কি মনে হবে যে ছাগল রেজেমনে বাঁধে, গরু রেজেমনে বাঁধে, আমার এমনি বেঁধে রাখছে। তার কাছে এমন মনে হচ্ছে আমার গরু ছাগল মনে করছে আমি একটা প্রেসিডেন্ট। তো তাকে মসজিদে নববীর খুঁটির সঙ্গে বেঁধেছে। বাঁধার পরে একটু চিন্তা করেন তো, যদি শেখ হাসিনার খালিদা বাঁধে, বাইদা পরে নিয়ে বলে হ্যাঁ কি অবস্থা, কেমন আছেন, কেমন লাগবে? ঠিক আল্লাহু আকবার। বাঁধার পরে আল্লাহ নবী আসছে, ওরকম তো না, ওরকম মনে করে নাই। আল্লাহ নবী আসছে, এসে বলছে মা লাকা ইয়া সুমামা, সুমামা আপনি কেমন আছেন? আল্লাহ নবীর আচরণটা অন্যরকম। সুমামা কেমন আছো, তোমার কাছে কেমন লাগছে? সুবহানাল্লাহ, একবারে গরম হয়ে গেছে, উত্তপ্ত। কিন্তু সুমামা একবার ভাবতেছে না যে আল্লাহ নবী চাইলে কিন্তু আমার জবাই করতে পারে, চাইলে এখনই জবাই করতে পারে। আমার এখানে কেউ নাই, কোথায় ইয়ামামা, ওখান থেকে ধরে আমার নিয়ে আসছে, মদিনায় আনছে, আমাকে বাঁধছে, আমার তো এখনই মেরে ফেলতে পারে। সুবহানাল্লাহ, সে রাগে রাগান্বিত হয়ে জ্বলে পড়ে মারা যাচ্ছে। বলছে আল্লাহ নবী শোনেন, ইন তাকতুল তাকতুল জাদামিন, আপনি যদি আমাকে হত্যা করেন আপনাকেও হত্যা করে ফেলা হবে। ওয়াইন কুনতা তুরিদাল মাল ফাসালতুতা মা শিতা ওয়াইন তুনিয়া মালা শাকিরিন, আর যদি আমাকে হত্যা না করে আমাকে ছেড়ে দেন, আমার জীবন ভিক্ষা দিয়ে দেন, আলা শাকিরিন, তাহলে আপনার শুকরিয়া করা হবে। ওয়াইন কুনতা তুরিদুল মাল, আর যদি মাল চান, টাকা চান, বলেন কত টাকা লাগবে দিয়ে দিব। দেখেন, শত্রু নবীর বাড়িতে এসে নবী রেখে হুমকি দিচ্ছে, আপনার বাড়িতে আপনার শত্রু এসে আপনার হুমকি দেন, সম্ভব? আল্লাহ নবীর আচরণ দেখেন। আল্লাহ নবীর আমার মারলে আপনাকে মেরে ফেলা হবে, আমারে ছাড়লে আপনার শুকরিয়া করা হবে, আর যদি বলেন টাকা লাগবে, বলেন কত টাকা লাগবে দিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী একটা কথাও বললেন না, সবর, ধৈর্য। দেখেন আচরণ কাকে বলে। আল্লাহ নবী চলে গেলেন। দ্বিতীয় দিন আসেন, মা লাকা ইয়া সুমামা, সুমামা তুমি কেমন আছো, তোমার কাছে কেমন লাগছে? একই বক্তব্য, আমাকে মারলে আপনাকে মেরে ফেলা হবে, আমাকে ছাড়লে আপনাকে শুকরিয়া করা হবে, আর যদি বলেন মাল লাগবে, বলেন কত মাল লাগবে, আপনাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী তাও রাগ করলেন না, কিচ্ছু বললেন না, চলে গেলেন। সুবহানাল্লাহ, আচরণ দেখেন। তৃতীয় দিন আবার আল্লাহ নবী আসেন, মা লাকা ইয়া সুমামা, সুমামা বলো তুমি এখন তোমার কাছে কেমন লাগছে, তোমার মনের কি অবস্থা? একই কথা, আমাকে মারলে আপনাকে মেরে ফেলা হবে, আমাকে ছেড়ে দিলে আপনার শুকরিয়া করা হবে, আপনাকে থ্যাঙ্কস জানানো হবে। আর যদি বলেন না টাকা লাগবে, বলেন কত টাকা লাগবে, আমি আপনাকে দিয়ে দেব। আল্লাহ নবী 3 দিন 3 বার হুমকি শুনে থাপ্পড় মারা তো দূরের কথা, একটা বাক্য বললেন না, চলে গেলে। তৃতীয় দিন বললেন আতলিকু সুমামা, এই সাহাবীরা সুমামাকে ছেড়ে দাও, আর বেঁধে রেখো না। এবার সুমামাকে ছেড়ে দেওয়ার পরে সে যেন আকাশ থেকে মাটিতে পড়েছে। আশ্চর্য, এটা মানুষের বাচ্চা না ফেরেশতার বাচ্চা। তার বাড়িতে এসে তারে আমি আঙ্গুল দিয়ে হুমকি দিয়ে বলে মেরে ফেলাবো, তার বাড়িতে এসে তারে বলি, আর সে আমার 3 দিন পরে ছেড়ে দিল। সুবহানাল্লাহ, মুহূর্তের মধ্যে ফাযাহাবা ইলা নাখলিম মিন কারিবিল মসজিদ আন-নববী, মসজিদ নববীর পাশে তখন যে খেজুর বাগান ছিল সেখানে গেলেন, কূপের মধ্যে গিয়ে গোসল করলেন, মসজিদ নববীতে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বাক্যই আমার শরীরের পশম দাঁড়িয়ে গিয়েছে। এই হাদিস যদি আপনাকে পরিবর্তন করতে না পারে, মুহূর্তের মধ্যে বলছে আমি সাক্ষ্য দিচ্ছি আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, আর এই মুহাম্মদ কোনো মানুষ, এই মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না, এই মুহাম্মদ আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ না, ফেরেশতা না, তিনি মানুষ, তবে আল্লাহ তাকে বিশেষ পাওয়ার দিয়ে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করলেন একটা প্রেসিডেন্ট, কি আচরণের মাধ্যমে। শুধু কি ইসলাম গ্রহণ, এবার শুনেন না, বলছে আল্লাহ নবী আমি তো ইসলাম গ্রহণ করার আগে উমরা করার জন্য মান্নত করেছিলাম যে উমরা হজ করব, আপনি কি আমাকে পারমিশন দিবেন উমরা করার? হ্যাঁ, যাও উমরা করে আসুন। এবার মদিনা থেকে যখন মক্কায় গেলেন উমরা করার জন্য, মক্কার মানুষের মাঝে এই সংবাদ পৌঁছে গিয়েছে যে ইয়ামামা রাষ্ট্রপ্রধান, ইয়ামামার রাষ্ট্রের প্রধান সুমামা সে ইসলাম কবুল করেছে। তো যখন কাবা তওয়াফ করে সুমামা, তখন মক্কার কাফের মুশরিকরা সুমামাকে ঠাট্টা করে মজা করে বলছে আসাওয়াবতা ইয়া সুমামা, সুমামা শুনলাম তুমি নাকি বেদিন হয়ে গেছো, তোমার দিন বিক্রি করে দিয়েছো মুহাম্মাদের কাছে, শুনলাম তুমি নাকি ধর্মকে বিক্রি করেছো। সুমামা রাগান্বিত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে বললেন যে আমি আমার দিনকে বিক্রি করি নাই, আমি পৃথিবীর সত্য দিন ইসলামকে কবুল করেছি। শোনো, আরেকবার যদি আমার সাথে মজা করা হয়, শোনো আমি তোমাদেরকে বলছি আমি শুধু মুহাম্মাদের দিন কবুল করেছি তা না,
এই পৃথিবীতে ইসলাম গ্রহণ করার আগে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে ইসলামের চাইতে নিকৃষ্ট কোন ধর্ম আমার কাছে ছিল না। মুহাম্মদের আদর্শ দেখে, তার উত্তম চরিত্র দেখে এখন ইসলাম কবুল করেছি। এখন আমার কাছে ইসলামের চেয়ে দামি কোনো দিন আর হতে পারে না। 2 নম্বর বাক্যটা বললেন, ইসলাম কবুল করার আগে মুহাম্মদের চেহারার চাইতে খারাপ, নিকৃষ্ট, নোংরা কোন চেহারা আমার কাছে ছিল না। ইসলাম কবুল করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মতো আর চেহারা হতে পারে না। ইসলাম গ্রহণ করার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র মদিনার চেয়ে শ্রেষ্ঠ কোন রাষ্ট্র, নিকৃষ্ট কোন রাষ্ট্র আমার কাছে ছিল না। ইসলাম কবুল করার পরে মদিনার চাইতে দামি রাষ্ট্র আর পৃথিবীতে থাকতে পারে না। সুবহানাল্লাহ। এরপর শোনো, এরপর যদি মজা করে আমাকে নিয়ে, আমি সুবহানাল্লাহ বলছি, ইসলাম নিয়ে, আমাকে নিয়ে, আমার নবীকে নিয়ে মজা করলে আমার রাষ্ট্র ইয়ামামা থেকে মক্কাতে একটা গমের দানাও তোমাদেরকে পাঠাবো না, না খেয়ে মরতে হবে। আল্লাহু আকবার, কি ভাষা! আমার নবীকে নিয়ে মজা করবা, আমার ইয়ামামা থেকে একটা গমের দানাও তোমাদের মক্কায় আমি পাঠাবো না যদি ইসলাম নিয়ে মজা করো। সুবহানাল্লাহ। কেমনে? উত্তম আচরণ। নবীর বাড়িতে এসে, নবীর বাড়িতে খায়া নবীর হাত উঠিয়ে বলে, মারলে আপনারা মেরে ফেলেন। কি মনে করছেন? 1 দিন 2 দিন 3 দিন হুমকি দিয়েছে, আল্লাহ নবী কিছুই করলেন না। কি আচরণ! আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণগুলো গ্রহণ করতে পারি, আমাদের আচরণ যদি সুন্দর করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। যদিও আমি এই মেম্বারে দাঁড়ায় বক্তব্য দিচ্ছি, বয়স কম, যুবক মানুষ, আমিও অনেক সময় আমল করতে পারি না, নিজের দুর্বলতার কথা অনেক সময় বলি, কারণ এটাই হলো নমনীয়তা। কালকে যখন মসজিদে আসতেছিলাম জুমার এখানে সৌদি আরব থেকে কয়েকজন ভাই, দিনী ভাই, একটা ভিডিও পাঠিয়েছে, আপনাদের কাছে থাকার কথা। সেই ভিডিওতে একজন সৌদি আলেম বলতেছে যে এইভাবে হাত ধরে সালাত পড়া মাকরুহ, নাভির নিচে হাত ধরে সালাত পড়া উত্তম, এভাবে সালাত পড়লে ইহুদিদের নামাজ হবে। ভিডিওটা আমার কাছে কয়েকজন পাঠিয়েছে, এরকম উত্তর দেন। আমরা তো বিভ্রান্ত হয়ে যাচ্ছি, গাড়িতে আছি, সফরে আছি, কি উত্তর দেব? ভয়েসে একটা উত্তর দিয়েছি, এরপরও দেখি বিভ্রান্ত ছড়িয়ে যাচ্ছে। কয়েকটা উত্তর দিয়েছি, যে এখানে নিচে লেখা আছে বাংলাতে যে মদিনা ইউনিভার্সিটির টিচার উনি এই লেকচার দিচ্ছে। তো আমি কয়েকটা উত্তর দিলাম। 1 নাম্বার, মদিনা ইউনিভার্সিটির কোন টিচার এই কথা বলেছে আমাদের জানা নাই। 2 নাম্বার, বক্তব্যটা এডিট করা কিনা, কারণ এই আধুনিক যুগে এমন কিছু নাই যা করা যায় না, সবকিছু করা যাচ্ছে। আপনাকে চাইলে উলঙ্গ করে ছেড়ে দেওয়া হবে, আপনাকে দিয়ে কত কিছু কার্টুন তৈরি করা হবে, হচ্ছে। 2 নাম্বার, যখন বেদাতিরা কোনোভাবে পাচ্ছে না, তখন হয়তো মদিনা ইউনিভার্সিটির টিচারের মুখ নড়াচড়া করতেছে, এমনি আরবি বলতেছে আর মিলাই দিয়েছে, এটা হতে পারে। আমার উত্তরগুলো শুনেন। 3 নাম্বার, তাহলে এভাবে উত্তর দেওয়া পারে নাম্বার ভিত্তিক। আমি যখন বললাম যে দেখেন, সহিহ বুখারীর প্রিন্ট, সহিহ বুখারী দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম, 1 নাম্বার খণ্ড, 102 নাম্বার পৃষ্ঠা, 19 নাম্বার লাইন, 87 নাম্বার অধ্যায়, 731 নাম্বার হাদিস, এটা একবার সব সুন্দর করে আলহামদুলিল্লাহ বলে দিলাম, এটা। এরপরে তিরমিজি, আবু দাউদের হাদিস, এটা। এই হাদিসটা নিয়ে কিছু কিছু আলেমরা, কিছু আলেম বলছে হাদিসটা দাঈফ, কেউ তো বেশিরভাগ সবাই বলছে সহিহ। কিন্তু এটা সহিহ বুখারী, আপনাদের দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম, 1 নাম্বার খণ্ড, 102 নাম্বার পৃষ্ঠা, 19 নাম্বার লাইন, 87 নাম্বার অধ্যায়, 731 নাম্বার হাদিস, এটা নিয়ে কারো হাত দেওয়ার সুযোগ নেই। এটা বুখারীর হাদিস। এটা নিয়ে যদি একটু আপত্তিও করেন, অনেক অল্প কয়েকজন বলছে, বাকি সবাই বলছে এটা সহিহ, এটা নিয়ে আপত্তি করার সুযোগ নাই। কিন্তু নাভির নিচে যতগুলো হাদিস আসছে, আমাদের তদন্ত, আমি হাদিস ডিপার্টমেন্টের ছাত্র, এখন হাদিস পড়াই, আমাদের চোখে এখনো পর্যন্ত নাভির নিচে হাত ধরার কোনো হাদিস সহিহ প্রমাণিত হয় নাই। আমি যেটা সত্য সেটাই বলেছি, অনেকগুলো দলিল দিয়েছি। দেওয়ার পরে একজন আলেম, মনে তার বাড়ি সিলেট সুনামগঞ্জ, যারা আমাকে মারতে চেয়েছিল এর আগে, যারা আপনারা জানেন, আগে বলেছিলাম, যারা আমাকে মারতে চেয়েছিল, আমাকে আটকাইছিল, বলছে বেলসা দিয়ে মারবে, পিটাবে, এরাই। ভাষা দেখে বুঝলাম, আমি যখন আসতেছিলাম আমাদের সাভার মসজিদে খুতবার জন্য, নোংরা ভাষায় আমি ইহুদির বাচ্চা, দেখেন কি বলে, এই বেদাতি, উমুক তুমুক, এটা সেটা, শাইখ বিন বাজ, সাদ আল হুসাইন, সৌদি আরব তোমার বাবা, মানে একদম নোংরা ভাষা আমাকে বলতেছে। আবার কিছু আরবিও বলতেছে। তখন বুঝলাম যে পাবলিক না, যেহেতু আরবি বলতেছে তার মানে আলেম হতে পারে, বেদাতি আলেম, মানে এত খারাপ ভাষা বলতে পারে না। এবার কিন্তু আমি নিজের কন্ট্রোল করতে পারি না, আমিও তার উল্টা পাল্টা, মানে খারাপ কথা না, যেগুলো সত্য কথা সেগুলো বলতেছে, যেগুলো সত্য কথা সেগুলো বলে না। আমরা যখন বলছে ইহুদি, তখন আমি থেমে গেছি যে না, এটা তো আমার ঠিক হচ্ছে না। আমি তো আগামীকাল সবর সম্পর্কে উত্তম আচরণ সম্পর্কে আলোচনা করব, যদিও সারাদিন জার্নি করেছি, মাথা গরম,
আর আমার এগুলো বলছে, অনেকে ভিডিও করেছে, উত্তর দিয়েছে যে এটা কত বড় একটা জালিয়াতি। উত্তর দেওয়ার পরে যখন আমাকে ইহুদির বাচ্চা বলতেছে, আমার ইহুদি বলতেছে, আমার অমুক তমুক বলতেছে, তখন আমি তার সাথে রাগ করে শেষ বলছি যে এখানে শেষ। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহিলরা যখন কথা বলে তোমরা সালাম দিয়ে চলে আসো। আসলে ভাই আপনি আমার সাথে পাগলামি করেছেন, কিন্তু আমিও পাগলের সাথে পাগলামি কিছুটা করে ফেলেছি, ক্ষমা চাই। আর কোনো কথা নাই, আমি চলে আসছি। আমি আপনাকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি আমার প্রিয় ভাইরা, নিজেকে কন্ট্রোল করা দাওয়াতের ক্ষেত্রে এটা অনেক সময় বয়সের সাথে হয় না। যেমন আমরা এখন যুবক মানুষ, চাইলে অনেক সময় কন্ট্রোল করতে পারি না, যেমন কালকে যেটা হলো। আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন আমাদের সবাইকে, আমাকে সহ আমাদের সবাইকে সহনশীল হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আজকের আলোচনার সর্বশেষ হাদিস আবু দাউদের 4799 নম্বর হাদিস। ভালো করে খেয়াল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হুসনাল খুলুক, কোন ব্যক্তি উত্তম আচরণের মাধ্যমে সে দারাজাতা সাইম আল কায়েম, কেউ যদি সারা দিন রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদ পড়ে, এই ব্যক্তি যেমন নেকি পাবে। কেউ যদি রোজাও করে না, নফল রোজা করে না, তাহাজ্জুদ পড়ে না, খালি সে আচরণ সুন্দর করে চলে। ভালো করে বুঝেন, এক ব্যক্তি সারা দিন মানে সব সময় সে সিয়াম রাখে, প্রতিদিন সিয়াম রাখে এবং প্রত্যেক রাত্রে তাহাজ্জুদ পড়ে, এই লোকে যেই পরিমাণ নেকি অর্জন করবে, আপনি তাহাজ্জুদ পড়েন না, নফল সিয়াম রাখেন না, শুধু ফরজ সিয়াম রাখেন, আপনার আচরণ সুন্দর হওয়ার কারণে ওই ব্যক্তির চেয়ে বেশি আপনি নেকি নিয়ে যাবেন বেশি। আবু দাউদ 4798 নম্বর হাদিস। তাহলে ভালো করে বুঝেন, নফল সিয়াম পালনকারী, রাতে তাহাজ্জুদ আদায়কারী, এরা যেমন নেকি পায়, ভালো আচরণওয়ালা ব্যক্তি এদের চেয়ে বেশি নেকি পায়। সুবহানাল্লাহ। এরপর আরেকটা হাদিস আবু দাউদের 4848 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শ্রেণীর মানুষকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনারা আমল করবেন না ইনশাআল্লাহ। তিন শ্রেণীর মানুষকে জান্নাতের গ্যারান্টি দিয়েছে। এক, আনা যাইমুন বিবাইতিন ফি রামাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা, জান্নাতের উপকণ্ঠে একটা ঘর, জান্নাতের উপকণ্ঠে একটা ঘর তোমাকে আমি নিয়ে দিব, দায়িত্ব আমার। কাজ কি? কাজ হলো যার ঝগড়া করার ক্ষমতা আছে, ঝগড়া করে নাই, চুপ থেকেছে। সুবহানাল্লাহ। রিকশাওয়ালা আপনাকে বাজায় দিয়েছে, রিকশাওয়ালা অন্যায় করেছে, আপনার শক্তি আছে, ঝগড়া করতে পারেন, আপনার অধিকার আছে, করেন নাই, আপনার জন্য আল্লাহ নবী জান্নাতে একটা ঘরের গ্যারান্টি দিয়েছেন। ওয়াবি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা, জান্নাতের মিডল পয়েন্টে, মধ্যম জায়গাতে একটা ঘর আমি নবী তোমাদেরকে নিয়ে দিব। কি করতে হবে আল্লাহ নবী? মিথ্যা তো বলা যাবেই না, মজা করেও মিথ্যা কথা বলা যাবে না। যেমন মহিলারা বলে, এই খায় না, তোমার আব্বা আসতেছে, তোমার আব্বা আসতেছে, এই যে বাঘ আছে, ওই যে বাঘে কিন্তু কামড় দেবো, বাঘ আসতেছে, মানে মজা করেও মিথ্যা কথা বলা যাবে না। যারা মিথ্যা তো বলে না, মজা করেও মিথ্যা কথা বলে না, তাদের জন্য জান্নাতে একটা ঘরের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। এবার লাস্ট, ওয়াবিবাইতিন ফি আ'লাল জান্নাহ, আ'লা মানে বুঝেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, আ'লা মানে কি? উপরে, সুবহান রাব্বিল আ'লা। ওয়াবিবাইতিন ফি আ'লাল জান্নাহ, আরে সর্বোচ্চ জান্নাত, দামি জান্নাত, সবচেয়ে উঁচা জান্নাতে একটা ঘরের দায়িত্ব আমি নিলাম। কাজ কি আল্লাহ নবী? কাজ হলো লিমান হাসানা খুলুকা, আচরণ সুন্দর করতে হবে। আচরণ সুন্দর করলে সর্বোচ্চ জান্নাতে যাওয়া যায়। আল্লাহর কাছে দোয়া করে, সময় নাই, আল্লাহ যেন আমাকে এবং আপনাকে সবাইকে আমাদের আচরণ সুন্দর করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিম کرام আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সাভার নামাবাজার এই বড় মসজিদ থেকে আল্লাহর জন্য কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। মসজিদ প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা খেদমত করেছেন, মারা গিয়েছেন, আল্লাহ সবাইকে জান্নাত দান করুন। আমিন। যারা বেঁচে আছেন, খেদমত করে যাচ্ছেন,